Hi student, welcome back to my YouTube channel Subhash Math Guide. আজকে ক্লাস 12 ইনডেফিনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট সমাকলন করাবো। এর আগে কিন্তু তোমরা এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, ওটা দেখে নেবে, তারপর এটা দেখলে সুবিধা হবে। আমি সেই ভিডিওর লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। তো শুরু করা যাক আজকে অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এসএনদের বই থেকে আছে ক্লাস 12 প্রশ্নমালা 3 অতি সংক্ষিপ্ত। নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে সমাকল নির্ণয় করতে বলছে। 13, 14, 15, 16, 17 করাচ্ছি এবং তার সঙ্গে 20, 21 করাচ্ছি। তো 13টা বলছি 2/4 এক্সেস কিউর এর ইন্টিগ্রেট করতে বলছে এক্সের সাপেক্ষে। তাহলে আমি ইন্টিগ্রেশন অফ, এটা ইন্টিগ্রেশন চিহ্ন 13টা, ইন্টিগ্রেশন অফ 2/4 এক্সেস কিউ ডিএক্স এই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে একটা সূত্র ফর্মুলা ছিল আমাদের ইন্টিগ্রেশনের সূত্র কী ছিল আমাদের, যে a ইন্টু f1x বা fx যদি থাকে, এরকম যদি থাকে তখন কী হয় না, যে ডিএক্স। তাহলে এই ধ্রুবকটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসে। তাহলে a ইন্টু ইন্টিগ্রেশন অফ fx dx। তাহলে এখানে ধ্রুবকটা কোনটা? ধ্রুবকটা হচ্ছে 2। এই 2টা কিন্তু এখানে বাইরে বেরিয়ে আসবে, বাইরে বের করে দিলাম। তাহলে dx বাই কি হচ্ছে আমাদের, আচ্ছা এখানে x এর পাওয়ার হচ্ছে 4√, মানে চতুর্থ মূল। তাহলে x এর পাওয়ার 3 ছিল, হোল টু দি পাওয়ার 1/4 করতে পারি। এবার 2 বেরিয়ে গেল, এটা হচ্ছে এটা x টু দি পাওয়ার কত হচ্ছে dx বাই x টু দি পাওয়ার, এটা গুণ হবে না x টু দি পাওয়ার 3/4। এবার 2 ইন্টু x টু দি পাওয়ার -3/4 ইন্টু dx। তাহলে আমাদের ফর্মুলা ছিল ইন্টিগ্রেশানে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশান, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশান কী হয় না x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c হয়। এখানে এই আকারে পড়েছে এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলায়। তাহলে n এর মান কত -3/4। তাহলে কী লিখতে পারি না x টু দি পাওয়ার -3/4 প্লাস 1 বাই -3/4 প্লাস 1 প্লাস c হবে, c হয়। এখানে সিটা কি, সিটা হচ্ছে যেখানে হচ্ছে সি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। সি হচ্ছে কি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক সি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তাহলে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে 2 ইন্টু x টু দি পাওয়ার কত হচ্ছে x টু দি পাওয়ার -3 প্লাস 4, মানে 1/4 হচ্ছে, বাই হচ্ছে 1/4 বাই 1/4 প্লাস c। তার মানে কি হচ্ছে আমাদের, এটা 4টা হলো 8 ইন্টু x টু দি পাওয়ার 1/4 প্লাস, এটাই আমাদের অ্যান্সার হবে। এই 13টা হয়ে গেলে এবার 14টা করাচ্ছি। কী বলছে 14টা, কী বলছে যে 14টা অতি সংক্ষিপ্ত x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 ইন্টু ডিএক্স। তাহলে এক্সের সাপেক্ষে সমাকলন করতে বলছে, ডিএক্স দিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স দিলাম। প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালো করে দেখো, আশা করি প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝতে পারলে তোমাদের আর বাকি যে অঙ্কগুলো আমি রয়েছে বইয়ে সেগুলো কিন্তু তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে, তাদের সমস্যায় কিছু হবে না। তাহলে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ ভালো করে দেখো, আমি প্রত্যেকটা স্টেপ ভেঙে করতেছি, এতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। তাহলে প্রথম হচ্ছে এই ফাংশান দেওয়া আছে একটা ফাংশান, একটা সূত্র বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ f1x প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ f2x, এরকম অনেকগুলো ফাংশন যদি যোগ আরে থাকে তাকে কিন্তু আমরা সেপারেট করতে পারি, আলাদা করতে পারি, যে ইন্টিগ্রেশন অফ f1x প্লাস dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ f2x dx। এই সূত্র আগের থিওরি ক্লাসে বলছিলাম, দেখে নেবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে।
তাহলে এইভাবে আলাদা করতে পারি, কতগুলো ফাংশন যোগ বা বিয়োগ আকার থাকলে আমি কিন্তু এগুলো আলাদা করতে পারি, ইন্টিগ্রেশনগুলোকে সেপারেট করতে পারি। তাই এখানেও কিন্তু আলাদা 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 করে দিচ্ছি, সেপারেট করে দিচ্ছি। x⁴ dx মাইনাস 2 × x² dx প্লাস 5 ইন্টিগ্রেশন 5 dx। এবার ইন্টিগ্রেশন অফ x⁴ dx মাইনাস সূত্র জানতাম a × fx dx, এই ইন্টিগ্রেশন কী হয় আমাদের না ধ্রুবকটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, তাহলে ধ্রুবকটা বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন অফ fx dx হয়। তো এখানে ধ্রুবকটা কোনটা 2টা বাইরে বেরিয়ে আসবে, তা 2 বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন অফ x² dx। আচ্ছা এখানে ধ্রুবকটা কোনটা 5 বাইরে বেরিয়ে আসবে, dx হবে। এবার একটা সূত্র জানতাম যে x⁴n এর ইন্টিগ্রেশন, x⁴n এর ইন্টিগ্রেশন কী হয় না x⁴n+1/n+1 + c হয়। তাহলে এখানে x⁴n মানে 4 দেওয়া আছে, তাহলে x⁴ এর ইন্টিগ্রেশন কত হবে, এই সূত্রে পড়েছে, এই আকারে পড়েছে x⁴ 4+1/4+1 2 + c কে লাস্টে লিখো। আচ্ছা 2 × x, এটাও x⁴n এর ফর্মুলা পড়ছে, তাহলে x⁴ 2+1/2+1 + 5 × dx এর ইন্টিগ্রেশন কী হয় না x + c হয়, সূত্র আছে আমাদের। তাহলে এখানে হবে x হবে +c, আর যেখানে cটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক এইটা। তাহলে এবার আমরা কী পাচ্ছি না x⁵/5 মাইনাস 2 × x³/3 প্লাস 5x প্লাস c, এটাই আমাদের অ্যান্সারটা সাজিয়ে নিচ্ছি। 1/5 x⁵ মাইনাস 2/3 x³ প্লাস 5x প্লাস c, এই আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের। অতি সংক্ষিপ্ত পণ্যটা করাচ্ছে, কি বলছে x - 2/x³ এই মানটা বের করতে বলছে, x এর সাপেক্ষে সমাকলন করতে বলছে। তাহলে লিখে দিলাম ইন্টিগ্রেশন অফ x - 2/x³ dx করে দিলাম, যেহেতু x এর সাপেক্ষে করা মানে dxটা গুণ করতে হয় আমাকে। তাহলে এবার এটা ফর্মুলা ভাঙি, a - b³ সূত্র কী ছিল, a - b³, তাহলে a³ মাইনাস 3a² b মানে কত 2/x প্লাস 3ab² মানে কত 2/x এর হোল স্কোয়ার প্লাস b³ মাইনাস b³ 2/x এর হোল কিউব, এটা আমাদের ফর্মুলা ছিল। a - b³ সূত্র ভেঙে দিলাম। এবার কি হচ্ছে আমাদের, এটাকে x³ মাইনাস এটা একটা x কাটবে, তাহলে 6x প্লাস হচ্ছে 2² 2 তার মানে 4 × 3 12/x হবে, তারপরে মাইনাস 8/x³ হবে হোল dx করে দিলাম। এবার আমাদের ফর্মুলায় এবার ইন্টিগ্রেশনকে সবগুলো আলাদা করতে পারি, সূত্র লিখছিলাম আগের অঙ্কটাতে যে প্রত্যেকটা আমরা ইন্টিগ্রেশনকে আলাদা করতে পারি, তাহলে আলাদা করে দিলাম x³ গুণ করে আলাদা করতে, যেটা ইন্টু এটা মাইনাস ইন্টিগ্রেশন অফ 6x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 12/x dx মাইনাস 8/x³ dx, তাহলে প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা করে দিলাম। এবার একটা ফর্মুলা ছিল, ফর্মুলা মনে করার চেষ্টা করো যে ধ্রুবক, তাহলে ধ্রুবকটা কী হয় না ধরো এখানে ইন্টিগ্রেশন অফ a × fx dx আগের অঙ্কটাও লিখেছিলাম, তাহলে কি হবে এটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে a × ইন্টিগ্রেশন অফ fx dx হয়। তাহলে এই ক্ষেত্রে কী হবে আমাদের, এখানে প্রথমে ঠিক থাক x³ dx মাইনাস 6 বেরিয়ে গেলে তাহলে x dx প্লাস এটা 12 ধ্রুবক বেরিয়ে গেলে তাহলে 1/x dx মাইনাস এখানে হচ্ছে ধ্রুবকটা 8 বেরিয়ে যাচ্ছে, তাহলে কী পড়েছে আমাদের, আচ্ছা এক্সটাকে যদি আমি পাওয়ারের উপরে তুলি, এক্সটা উপরে হলে কী হবে, x⁻³ হবে, তাহলে -3 করে দিলাম, সুবিধা হবে ইন্টিগ্রেশানে করতে আমাদের, এটা করে দিলাম। এবার কি হচ্ছে আমাদের, এবার ফর্মুলা ছিল x⁴n এর ইন্টিগ্রেশন, x⁴n এর ইন্টিগ্রেশন কী হয় x⁴n+1/n+1 + c হয়। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু x⁴n এটা কিন্তু x⁴n এর ফর্মুলা পড়ছে, x⁴n এর ফর্মুলা এর মানে 3 দেওয়া আছে, তাহলে x⁴ 3+1/3+1 -6 × এটা x⁻1 দেওয়া আছে,
তাহলে এক্স টু এনের ফর্মুলা পড়েছে, এটা পড়েছে। তাহলে এন মানে 1, তার মানে কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 12 বাই 1 বাই এক্স ইন্টিগ্রেশন ছিল। 1 বাই এক্সের ইন্টিগ্রেশন কী ছিল আমাদের? 1 বাই এক্স ইন্টিগ্রেশন লগ মড এক্স ছিল, তাই না? লগ অফ মড এক্স ছিল। 1 বাই এক্স ইন্টিগ্রেশন প্লাস সি ছিল। তাহলে 1 বাই এক্স ইন্টিগ্রেশন 1 বাই এক্স ইন্টিগ্রেশন কী ছিল? 1 বাই এক্স ইন্টিগ্রেশন ছিল যে লগ মড এক্স প্লাস সি ছিল। তাহলে এখানে কত হবে? লগ মড এক্স করে দিচ্ছি, লগ অফ মড এক্স প্লাস সি লাস্টে লিখে দেবো। তারপরে হচ্ছে -8 ইন্টু এটা এক্স টু দি পাওয়ার এনের সূত্র পড়েছে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মানে -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস সি। প্রত্যেকটা ধ্রুবক আসবে, প্রত্যেকটা তো একটা ধ্রুবক আসবে। ধ্রুবকগুলোকে একটাই ধ্রুবকে লিখে দিলাম, সব ধ্রুবকগুলোকে আমি এটার জন্য একটা ধ্রুবক C1, এটা C2, এটা C3, C4। তাহলে সব ধ্রুবকের যোগফলকে আমি কী করলাম? সি মনে করলাম, সি লিখে দিলাম। যেখানে সিটা কি? যেখানে সিটা হচ্ছে অবশ্যই লিখতে হবে এখানে, যেখানে সি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক বা সমাকল ধ্রুবক, অনির্দিষ্ট সমাকল ধ্রুবক, অনির্দিষ্ট সমাকল বা সমাকলন ধ্রুবক। এবার কী হচ্ছে আমার এটা? না, এটা হচ্ছে 1/4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা 6 বাই এটা 2 হবে, 2 মানে হচ্ছে 3 হবে 6/2 3 এক্স স্কোয়ার, 3 ইন্টু এক্স স্কোয়ার, 3 ইন্টু এক্স স্কোয়ার। তারপরে 2a প্লাস 12 ইন্টু লগ অফ মড এক্স মাইনাস এটা কত হবে? মাইনাস মানে প্লাস, -2 মাইনাস প্লাস তারপরে 4/8 তার মানে 4 এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি রাখতে পারো, বা এক্সকে 1/x² করতে পারো। এটা আমাদের অ্যান্সার। ষোলোধ্যায় করাচ্ছি। কী দেওয়া আছে? না, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 3 x² - 5 dx এক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন আমাকে করতে বলছে। এটাকে কী করবো? এটাকে আমি গুণ করে দিচ্ছি আগে, এক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ইন্টু 5, তাহলে 5x প্লাস 3x² মাইনাস 15। এটাকে আমি কী করলাম? না, প্লেন গুণ করে দিলাম, এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ইন্টু -5, তাহলে -5x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার 3x² মাইনাস 15। এবার প্রত্যেকটাকে আমরা ইন্টিগ্রেশন আলাদা করতে পারি, সেপারেট করে দিচ্ছি। না, এক্স কিউব ডিএক্স মাইনাস 5x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 3x² ডিএক্স মাইনাস 15 ডিএক্স। এবারে সূত্র বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ a ইন্টু এফ(x) ডিএক্স, তাহলে এখানে এটা কি ধ্রুবক সংখ্যা, ধ্রুবকটা ইন্টিগ্রেশন বাইরে বেরিয়ে আসে, তাহলে এই ফর্মুলা আমি প্রত্যেকটা ফেলাতে পারি, এইটা বেরিয়ে আসে। তাহলে প্রথমটা ঠিক থাক, এক্স কিউব ডিএক্স মাইনাস এই ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 5 ইন্টু ডেরিভেটিভের ক্ষেত্রেও কিন্তু ধ্রুবকটা বাইরে বেরিয়ে এসেছিলো। এখানে ইন্টিগ্রেশন একই নিয়মে, যে ধ্রুবকটা বাইরে বেরিয়ে এলে তাহলে 5 ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস এখানে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসবে 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ x² ডিএক্স মাইনাস 15 বেরিয়ে আসবে, 15 বেরিয়ে গেলে 15 বেরিয়ে গেলে তাহলে ডিএক্স হবে। এবার সূত্র একটু আগে লিখছিলাম, তাহলে আগের অঙ্কটা লিখছিলাম সূত্রটা, এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, তাহলে এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি হয়। তাহলে কী হচ্ছে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 3+1 বাই 3+1, হ্যাঁ, প্লাস সি, এখানে সি, এখানে সি, এখানে সি, প্রত্যেকটা সিকে আমি একটা করে লাস্টে সি লিখবো, প্রত্যেকটা সি যোগ করে একটা সি একটা আসবে, সেটা লাস্টে লিখে দেবো আমি। -5 ইন্টু এটা এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1+1 বাই 1+1 এই ফর্মুলায় পড়েছে, প্লাস 3 ইন্টু এটাও কিন্তু এই ফর্মুলায় পড়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 2+1 এক্স টু দি পাওয়ার 2+1 বাই 2+1 মাইনাস 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 1+1 ডিএক্সের ইন্টিগ্রেশান কী ছিল? ডিএক্সের ইন্টিগ্রেশান ছিল আমাদের সূত্র ছিল যে এক্স হয় এক্স প্লাস সি হয়, তাহলে এক্স হবে, এবং একটা সি লিখে দিলাম, প্রত্যেকটা ধ্রুবক একটা আসবে, C1 C2 C3 C4 প্রত্যেকটা আমি কিন্তু একটা ধ্রুবকে কনভার্ট করে দিলাম, একটা ধ্রুবক লিখে দিলাম, প্রত্যেকটা ধ্রুবকে একটা ধ্রুবক লিখলাম। লিখতে হবে যেখানে সি একটা অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক লিখে নেবে। তাহলে আমার করার সঙ্গে সঙ্গে তোমরা করো, আশা করি সব অঙ্কে প্রায় পেরে যাবে। আমার করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু
খাতায় নিজেরা করো, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। আমার করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতায় করার চেষ্টা করো। হ্যাঁ, যদি আটকে যাও তাহলে দেখে ভিডিও থামিয়ে করার চেষ্টা করো, আর না পারলে ভিডিওটি দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। তাই এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এটা 1/4 করে দিলাম, মাইনাস এটা কত হবে 5/2 1 + 1 2 5/2 ইন্টু এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে এটা 3 কেটে 2 + 1 3 কেটে যাবে, তাহলে এক্স কিউব হবে -15 ইন্টু এক্স প্লাস সি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এবার অতি সংক্ষিপ্ত সতর্কটা করাচ্ছি না, 1/√x ইন্টু √x প্লাস 1/√x হোল স্কোয়ার, এটা এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটার সমাকলন করতে বলছে। তা আমি লিখে দিলাম ইন্টিগ্রেশন 1/√x ইন্টু √x প্লাস 1/x হোল স্কোয়ার ডিএক্স। এটা কী করে করব না, প্রথম হচ্ছে এটাকে ভেঙে সূত্র ভাঙি, এটা a + b হোল স্কোয়ার ফর্মুলা। সূত্র কী ছিল, a + b হোল স্কোয়ার সূত্র কী ছিল আমাদের, a² + 2ab + 7 সূত্র প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এটা ভাঙলে a মানে √x, b মানে 1/√x, তাহলে ভেঙে দিই, তাহলে 1/√x ইন্টু a স্কোয়ার, স্কোয়ার মানে কত হবে √x স্কোয়ার, x হবে প্লাস 2ab 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস b স্কোয়ার 1/x ইন্টু dx। তাহলে √x কেটে যাবে, তারপরে কী হচ্ছে আমাদের তাহলে 1/√x ইন্টু x প্লাস 2 প্লাস 1/x dx। তারপরে এটাকে গুণ করলে তাহলে কী হচ্ছে আমাদের যে x√x প্লাস 2/√x প্লাস 1/x ইন্টু √x এটা dx। এবার দেখো এখানে এক্সের পাওয়ার, এখানে রুট মানে হাফ, উপরে লবে কত এক্সের পাওয়ার হচ্ছে এক্সের পাওয়ার 1, তাহলে 1 এক্সের পাওয়ার 1 আর √x মানে এক্সের পাওয়ার হাফ। তাহলে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, একই রাশি ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ কত হবে, x টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। তাহলে লিখে দিলাম x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার এটাও মাইনাস হাফ হবে, এটা √xটা উপরে বললে সরি এখানে প্লাস, এটা প্লাস হাফ হবে, এটা কত হবে x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে প্লাস হাফ হবে, তার মানে x টু দি পাওয়ার হাফ হবে প্লাস এটা 2 ইন্টু এটা এক্সের পাওয়ার হাফ উপরে উঠলে কত হবে না x টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, এটা হবে x ইন্টু এক্সের পাওয়ার হাফ, গুণ করলে পাওয়ারের যোগ হয় এক্সের পাওয়ার 1 প্লাস হাফ এক্সের পাওয়ার 3/2, তার উপরে উঠলে কত হবে x টু দি পাওয়ার -3/2 হোল dx। এবার ইন্টিগ্রেশানে আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা করতে পারি, সেপারেট করতে পারি, যেটা আলাদা করে দিলাম যে x টু দি পাওয়ার হাফ dx প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার -হাফ dx প্লাস ইন্টিগ্রেশান অফ x টু দি পাওয়ার -3/2 dx, এটা করে দিলাম। এবার ধ্রুবকটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, ধ্রুবকটা বের করে নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন অফ হাফ dx, ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভের ক্ষেত্রে একই নিয়ম dx প্লাস x টু দি পাওয়ার -3/2 dx। এবার দেখো x টু n এর সূত্র কী ছিল, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কী ছিল আমাদের না x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কী ছিল, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কী ছিল আমাদের না x টু দি পাওয়ার n+1/n+1 প্লাস c ছিল। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু সেই সূত্রে পড়েছে x টু n মানে হাফ, তাহলে n মানে হাফ, তা কী লিখতে পারি না x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, পরেরটা কী হচ্ছে 2 বাইরে আছে 2 ইন্টু x টু দি পাওয়ার, এখানে মাইনাস হাফ দেওয়া আছে, তাহলে ইনিমার মাইনাস হাফ, তার মানে -হাফ প্লাস 1 আর নিচে -হাফ প্লাস 1, তারপরে প্লাস x টু -3/2 কত হবে, এটা হচ্ছে x টু দি পাওয়ার -3/2 প্লাস 1 আর -3/2 প্লাস 1 প্লাস c হবে, এটা ধ্রুবক একটা হবে, যেখানে লিখে দেবে, যেখানে সিটা হচ্ছে লিখে দেবে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তার মানে কী আসছে আমাদের, এটা হচ্ছে হাফ প্লাস 1 3/2 উল্টে গেলে 2/3 হবে, তাহলে 2/3 x টু দি পাওয়ার 3/2, এটা একটা প্লাস, এটা হচ্ছে হাফ -1 হাফ হবে, তো এখানে হাফটা উপরে বলে কত হবে
না হাফটা হচ্ছে 1/2, তাহলে 2 হবে, 2 আর 2 4 হবে, তাহলে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ হবে। তারপরটা কথা হচ্ছে আমাদের -3/2 +1 মানে হচ্ছে -1/2 হবে। -1/2 হলে -1/2 উল্টে যাবে, তাহলে 2 হবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হবে -1/2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার হবে। এটাই লিখতে পারো যে 1/√s করতে পারো। এবার আসতেছি 20টা কী বলছে না, e⁵x প্লাস e⁵3x বাই e⁵x প্লাস e⁻x dx এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা কি করা যাবে, এই যে লব থেকে কি কমন যায়, লব থেকে কমন যায় e⁵3x কমন যায়, তাহলে e⁵2x প্লাস 1 পড়ে থাকে। আর এই হরকে লিখতে পারি e⁵x প্লাস এই যে e⁻x মানে কি 1/e⁵x লিখতে পারি। তার মানে হরটাকে সরল করলে কী হচ্ছে আমাদের e⁵2x প্লাস 1 বাই এটা লসাগু e⁵x, e⁵x 2x হবে, 2x প্লাস 1 ইন্টু dx হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ e⁵3x ইন্টু e⁵2x প্লাস 1 বাই এটা উল্টে যাবে, উল্টে গেলে কী হবে, এটা উল্টে গেলে এটা e⁵x গুণ হবে, e⁵x গুণ হবে, আর নিচে e⁵x e⁵2x 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 প্লাস 1 dx হবে। তাহলে এই পার্ট আমাদের কেটে যাবে। তাহলে কত হবে e⁵3x আর e⁵x গুণ করলে পর যোগ হয়, e⁴x হবে। তাহলে e⁻mx এর ইন্টিগ্রেশন কী ছিল না e⁻mx বাই m প্লাস সি, যখন এমটা থাকলে এমটা ভাগ হয়ে যায়। তাহলে কত হবে e⁴4x বাই 4 হবে, e⁴4x বাই 4 প্লাস এটাই আমাদের এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এবার মান এবার 21টা আসতেছি, 20টা হয়ে গেলো, এবার 21টা আসতেছি। কি বলছে e⁻2 log x মাইনাস 2 ইন্টু e⁻3 log x dx এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো এটা কী করছি আমি, এটা দেওয়া আছে, কি করছি না এই লগের পাওয়ারটা বাইরে পাওয়ার তুলতে পারি, লগের যে ধ্রুবক পার্টটা, এই ধ্রুবক পার্টটা কিন্তু লগের সামনে থেকে পাওয়ার তুলতে পারি। আমার সূত্র ছিল যে log অফ x⁴n, তাহলে কী হয় এনটা বেরিয়ে আসে, n ইন্টু log x হয়। যেমন এই এনটা বাইরে বেরিয়ে আসে, তেমন আমি এই এনটাকে পাওয়ার তুলতে পারি। তাহলে পাওয়ার তুললে কী হবে e⁻log অফ x² হবে, ঠিক তেমনি হবে 2 ইন্টু log অফ x⁻3 করতে পারি। এবার একটা ফর্মুলা ছিল আমাদের লগের চ্যাপ্টার, যে e⁻log অফ m, এটা কি হয় e⁻log অফ m, এটা কী হয় না এখানে বেশি কিছু নেই মানে ই আছে ভাবতে হবে, মনে নেই এর কিছু নেই মানে এখানে ভাবতে হবে ই আছে, তাহলে কি এটা কিন্তু আমাদের এম হয়। এটা ফর্মুলা ছিল যে e⁻log অফ m মানে এম হয়, বেসিক কী আছে, বেসিক কিন্তু ই আছে, তাহলে বেসিক ই আছে, এই দুটো একই হয়ে গেলে, কী হবে না এম হবে। তো এখানে বেসিক কী আছে, বেসিক আমাদের ধরতে হবে ই আছে, কিছু নেই মানে ই আছে, তার মানে এটা কত হবে x² হবে, x² মাইনাস 2 ইন্টু x⁻³ হবে ইন্টু dx। এবার তো ইন্টিগ্রেশন সহজ হয়ে গেল। এবার কিন্তু এটাকে সেপারেট করতে পারি, আলাদা করতে পারি যে x² dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2x⁻³ ইন্টু dx করতে পারি। এবার এটা ফর্মুলা ছিল, আচ্ছা ধ্রুবকটা কিন্তু ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, তাহলে x² dx মাইনাস 2 ইন্টু x⁻³ dx। এবার সূত্র ছিল যে x⁻n এর ইন্টিগ্রেশন কী হয় না হচ্ছে x⁻n+1 বাই n+1 হয়। তবে এখানে
তাহলে কী হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এই সূত্র পড়েছে এক্স স্কোয়ার মানে এক্স টু এনে ফর্মুলা পড়েছে, তার মানে এক্স টু দি পাওয়ার 2+1/2 + 1 - 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে প্লাস সি একটা হয়, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার -3 + 1/-3 + 1 + সি। সিটা কি লিখবে? সিটা হচ্ছে যেখানে সি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, যেখানে সি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক সিটা। তাহলে কি আসছে আমাদের? এটা কত হবে? এটা হচ্ছে 1/3 1/3 এক্স টু দি পাওয়ার 3 হবে মাইনাস, এটা হচ্ছে মাইনাস হবে প্লাস, তাহলে -2 মানে প্লাস হয়ে যাবে, তাহলে 2 কেটে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি। এটা লিখতে পারি যে 1/3 x³ প্লাস 1/x² প্লাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, হবে। আজ তাহলে এই ভিডিও থাক। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমি চাইবো তোমরা ভিডিওগুলিতে লাইক দেবে এবং তার সঙ্গে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমে দেখতে পারো।